গতকাল হঠাৎ করেই বাড়িতে চলে আসতে হলো খুব তাড়াতাড়ি গোছগাছ করে। তো একাদশী ব্রত ছিল যেহেতু আজকে আবার সকাল সকাল উঠতে হয়েছে, উঠে স্নানটা সেরে নিলাম, নিয়ে একাদশী ব্রতর যে পালন করব এখন। তো টেনশন করেছি, আজকে সকালে উঠেও টেনশন লাগছে যে শাশুড়ি মার কী অবস্থা হলো। তো রাত্রেবেলা একটু খোঁজ নিয়েছিলাম, তখন শুনলাম যে খুব একটা ভালো অবস্থা না। তো সকাল থেকে একটু টেনশনেই আছি। আর এদিকে তো এক নাগাড়ে বৃষ্টি তো পড়তেই আছে, আর আমার বোন যাবে স্কুলে, তো বসে আছে ওই যে বাহিরে বৃষ্টি পড়ছে, ঝুম বৃষ্টি। তো বৃষ্টি থামার তো নাম নেই, আর আমার তো অলস দিন যাপন চলছে। আমি যেহেতু একে আসছি হচ্ছে বাবার বাড়ি, তারপর আবার বৃষ্টি, বলে যে একে তো নাচুনি বুড়ি, তার উপর ঢোলের বাড়ি। তো আমার অবস্থা হয়েছে সেই রকমই। বৃষ্টি যেমন আনন্দের কারণ হয় কারো কারো কাছে, কারো কারো কাছে আবার কষ্টেরও কারণ হয়। খেটে খাওয়া মানুষদের জন্য বৃষ্টি আসলেই কষ্টের। যারা বিত্তবান আছেন তাদের কাছে তেমন কোনো ব্যাপার না, আর মধ্যবিত্ত যারা আছেন, যারা কর্মচারী আছেন, বিভিন্ন লেভেলে চাকরি জব করছেন, সরকারি বেসরকারি যাই হোক, তাদের তো প্রতিষ্ঠানে যেতেই হবে, যোগদান করতেই হবে, কাজ করতেই হবে। আর আমাদের মতো গৃহিণীদের তো বাড়িতে তো কাজ আছেই। তো আমার আপাতত কাজ নেই, আমি যেহেতু বাবার বাড়ি এসেছি, তো একদম রিল্যাক্স মুডে খাচ্ছি দাচ্ছি, ঘুম পাচ্ছি, আর অলস একটা দিন যাচ্ছে। অনবরত বৃষ্টি বাইরে পড়ছে আর আমি ঘুম পাচ্ছি, এই তো এইভাবে দিন যাচ্ছে আমার। তো দুপুর নাগাদ একটু বৃষ্টি থেমেছিল, একটু রোদ্রের হালকা একটু আভাস পেয়েছিলাম। তো এই যে মা রান্না টান্না করে মানে কাজকর্ম সেরে এসে স্নান করে বসেছে এখানে। আর আমাদের বাড়ির সামনে এই যে কচু গাছগুলো দেখছেন, প্রচুর কচু গাছ হয়েছে। তো কচুগুলো মানে পাতা দেখলে মনে হয় তুলে নিয়ে এসে রান্না করে খাই, কিন্তু যেহেতু একটু ড্রেনের কাছে কচু, তো কেউ ওখান থেকে তোলে না, খাওয়া তো দূরে থাক। আর এদিকে আমি তো সামনের ঘরে বসে একদম বৃষ্টিও দেখছি, মাম্মামদেরকে নিয়ে সময়ও কাটাচ্ছি। তো সামনের ঘরেই আছি, এই যে এটা একদম বাড়ির সামনের মানে যে মেইন দরজার ওখানে, মেইন দরজা ওটা না, মেইন দরজা পাশে, তো এখানে সাইডে একটা দরজা আছে, তো সেখানেই বসে থেকে মানে বৃষ্টি দেখছিলাম। তো দেখতে দেখতে এই ঘরেই আমি সময় কাটাচ্ছি বেশি, কারণ এই ঘরে মানে ওয়াইফাই নেটটা পাওয়া যাচ্ছে, আর আমি যে ঘরে থাকি সেই ঘরে ওয়াইফাই নেটটা নেই, এর জন্য বেশিরভাগ সময় এখানেই কাটাচ্ছি। সত্যি কথা বলতে কাল থেকে শাশুড়ি মার শরীরটা খারাপ শোনার পর থেকে ভালো লাগছে না, আর হচ্ছে এজন্য ভিডিও বানাচ্ছি না, রিলস ভিডিওগুলোও বানাচ্ছি না। এমনি দুই একবার যখন মনে পড়ছে তখন হয়তো একটু একটু করে ক্লিপ নিচ্ছি। তো কালকে বাসা থেকে আসার পরে চিন্তা করলাম যে কোনো রকম ভিডিওই দিব না পেজে, একদম অ্যাক্টিভ থাকবো না। তো এই জন্য আর কি ঝটপট কয়েকটা শর্ট ভিডিও ছিল, তো এখানে এসে কয়েকটা করার পরে একসাথে করে ভিডিওটা আপলোড করেছি, আর কি এভাবেই দিন চলছে। তো আজকেও আর কি যেভাবে দিন কাটাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এদিকে বড় মাম্মা এসে একবার বসলো আমার কোলে, ছোটো মাম্মা এসে বসলো, আর ওই যে মামি এখন ছুটি হয়ে এসছে। মামি বলতে আসলে এটা কিন্তু মামার বউ, মামি না, মানে ওদের মাসিকেও মামি হয়তো বলতে চায়, মামি বলে। তো মাসিমণি এখনও বলতে পারে না, ছোটোটা একটু একটু বলে তো মাসিমণি। এই যে দেখেন ওদের আনন্দ মাসিমণি আসার পরে। তো যাই হোক, মাসিমণি এটা সেটা নিয়ে আসে, তো এই জন্য আনন্দ করছে। আর আজকে ভিডিও আর বড় করছি না, এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।